একটা দল ঘোষণার খবর দিয়েও যে ইন্টারনেট জ্যাম করে দেয়া যায় তার একটা মোক্ষম উদাহরণ সেট করতে 700 সাংবাদিক নিয়ে প্রেস ব্রিফিং করবেন কার্লো আনচেলত্তি। আর সেই ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে যেন চলছে বিশেষ প্রস্তুতি। স্কোয়াড নয়, এ যেন ব্রাজিলের ভাগ্য নির্ধারণ। 55 জনের প্রাথমিক স্কোয়াড ব্রাজিল জানিয়ে দিয়েছে এবার আসছে ফাইনাল 26। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে নেইমার জুনিয়র। নেইমি বিশ্বকাপে আছেন কিনা সেটা জানতেই ব্রাজিলের বিশ্বকাপের স্কোয়াড দেখতে মুখিয়ে থাকবে সমর্থকেরা। এছাড়াও ব্রাজিল কোন মানের টিম গুছিয়েছে, কেমন ফুটবল খেলবে তার একটা ধারণাও পাওয়া যাবে এই প্রেস ব্রিফিং থেকে। কোনো এক পক্ষ বলছে নেইমার ইনজুরি থেকে ফিরছে, কিন্তু খেলার জন্য কতটা ফিট সেই হিসেবটা কি কেউ করেছেন? আরেক পক্ষ চায় নেইমার খেলুক তার শেষ বিশ্বকাপ, কারণ ও দলে থাকলে ভিনিসিউস রাফিনিয়াদের অ্যাটাকিং লাইন আপটা হবে আরও শক্তিশালী। তবে এখানেই বেঁধেছে ঝামেলা। গেল 3 বছরে নেইমার দলে না থাকায় ওর পজিশনে একাধিক প্লেয়ার খেলেছে, তাই নেইমারকে জায়গা করে দিতে এক পজিশনে দুজনে স্কোয়াডে রাখতে হবে, নয়তো আবার রেগুলার কাউকে বাদ দিতে হবে। আর এটা নিয়েই চলছে দোলাচল। তবে নামটা নেইমার বলে আনচেলত্তিকে দল সাজানোয় একটু বেশি সময় দিতে হচ্ছে। বিভিন্ন সময়ে গণমাধ্যমে উঠে এসেছে কার্লো আনচেলত্তি এমন দল গঠন চান যেখানে মিডফিল্ডকে দেওয়া হবে প্রাধান্য, আর সেখানে নেইমার ফিরলে স্বাভাবিকভাবে মিডফিল্ডে একজন কম নিয়ে খেলতে হবে, আর অ্যাটাকিং সাইডটা হবে আরো শক্তিশালী। এখন বলটা আনচেলত্তির কোর্টে, সে অ্যাটাকিং সাইড শক্তিশালী করবেন নাকি মিডফিল্ডকে করবেন আরো স্ট্রং। নেইমারের বাইরে আনচেলত্তিকে বিবেচনা রাখতে হচ্ছে 41 বছর বয়সী ডিফেন্ডার থিয়াগো সিলভাকে। তাকে প্রাথমিক স্কোয়াডে রেখেই চমক দেখিয়েছিলেন তিনি, কিন্তু আগের বিশ্বকাপে সিলভার দায়িত্ববোধ তাকে নিয়ে বিশেষভাবে ভাবতে হচ্ছে। ওদিকে আবার এডার মিলিতাওয়ের ইনজুরি সেলেসাওর ডিফেন্স নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে হেড কোচ। সেই সাথে ফুল অ্যান্ড ফাইনাল গোলকিপার কে হবেন সেটাও আছে আগ্রহের তুঙ্গে। সেই সাথে ব্রাজিলের দল ঘোষণার আলোচনায় খোদ আনচেলত্তিও আছেন, কারণ ইতালিয়ান এই কোচ ক্লাব ফুটবল ছেড়ে এসে ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন। সিবিএফ তার কাছে চায় একটাই জিনিস, হেক্সা। আর ডন কার্লো দায়িত্ব নেওয়ার পর এটাই ব্রাজিলের প্রথম বিশ্বকাপ।